আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছবিতে যাকে দেখছেন, এই ছেলেটি সম্পর্কে আমি কিভাবে ব্যাখ্যা করব, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। এই ছেলেটি কত সুন্দর নোরানি চেহারা, মুখে কত সুন্দর দাড়ি, সাদা পাঞ্জাবি, ওই পরিবারের ছোট সন্তান, নাম সাদ বিন আজিজুর, এটি মাদ্রাসার ছাত্র, বাবা ওই মাদ্রাসার উপাধ্যক্ষ। অথচ এই নুরানি চেহারার এই ছেলেটি সাদ বিন আজিজুর, এই ছেলেটি তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল। আমার মনে হয় এই ঘটনাটি পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট একটি ঘটনা বলে বিবেচিত হবে। এর অতীত এইরকম নিকৃষ্ট ঘটনা আমি আর দেখিনি। হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে তারই ছোট সন্তান। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না, মানে কিভাবে তাকে বললে পরে আমার মনের ভিতরে আসলে শান্তিটা আসবে। নিজ মাকে হত্যা করে, হত্যার যেই দৃশ্যটা শুনলাম, কি যে দৃশ্য আমি পড়লাম। মা বটি দিয়ে তরকারি করতেছিল, সেই মাকে পিছন দিক থেকে এসে জাপটে ধরেছিল হত্যা করার জন্য। মা খুব কষ্ট করে এদিক ওদিক যখন করতেছিল বাঁচার জন্য, তখন সেই বটিতে মায়ের আঙুল কেটে যায়। তারপর তার এই ছেলে সাদ বিন আজিজুর, পাষণ্ড এই ছেলে, মাকে আরো জব্দ করে ধরে, তার সমস্ত শক্তি দিয়ে মাকে জাপটি ধরে। তারপর মাকে তার হাত পা জাপটি ধরে তাকে তার নিঃশ্বাস বন্ধ করে তাকে হত্যা করে। নির্মম ইতিহাস, নিকৃষ্ট ইতিহাস। হত্যা করার পরে তার মাকে ডিপ ফ্রিজে রেখে দেয়। হত্যা করার পিছনের গল্পটা শুনলাম। হাত খরচ দেয় না, তারা নাকি 500-1000 টাকা প্রতিদিন হাত খরচ দেয়। একটা সংসার, কত কোটিপতির সংসার হলেও তো প্রতিদিন 500-1000 টাকা হাত খরচ দেওয়া পরিবারের কাছে কখনো সম্ভব হয় না। আর একটা পরিবারের পিতামাতা কেনই বা তার সন্তানকে 500-1000 টাকা করে হাত খরচ দিবেন, এটাও তো একটা প্রশ্ন। তাকে হাত খরচের টাকা দেয় না বলেই তার মাকে এভাবে নির্মম, এভাবে সমস্ত শক্তি প্রয়োগ করে তার মাকে হাত পা জাপটি ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়ে তার মাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল। মাকে হত্যা করার পরে সাজিয়েছিল ডাকাত পড়েছে তার বাড়িতে, ডাকাত পড়েছে। আর এই ডাকাত পড়ার ঘটনাটা যাতে সত্য হয় সেইটা বোঝানোর জন্যই বাড়ির কুড়াল দিয়ে বাবার বিছানা, মায়ের বিছানা, আলমারি কুপিয়ে কুপিয়ে ভাঙচুর করেছিল, ক্ষতবিক্ষত করেছিল। তারপর তার বাবাকে ফোন করেছে, মাকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবা দৌড়ায় আসছে বাড়িতে, এসে অনেক খোঁজাখুঁজি করছে, সন্তানও অনেক খোঁজাখুঁজি করছে তার বাবার সাথে। কোথাও যখন পায় না, বাবা ফোন দিছে তার শ্বশুরের বাড়ি, সেখানেও নাই। এক পর্যায়ে তার সন্তান, এই পাষণ্ড, এই অসভ্য সন্তান গিয়ে ডিপ ফ্রিজের মধ্য থেকে তার মাকে বের করেন এবং তার বাবাকে বলেন যে ডাকাত এই কাজটি করেছেন। অর্থাৎ তিনি বোঝানোর চেষ্টা করেন যে ডাকাত যেহেতু সবকিছু ভাঙচুর করেছে, কুপিয়েছে, আপনার ডাকাতি করেছে, সেহেতু তার মাকেও হত্যা করেছে।
তার পরবর্তীতে ঘটনা যেটা আমরা এই যে দেখছি, এই সাদ বিন আজিজুরকে যখন ধরা হয়েছে, র্যাব যখন জিজ্ঞাসাবাদ করেছে, ঠিক তখনই তিনি এই সমস্ত কথা তিনি র্যাবের কাছে স্বীকার করেছেন। কি ভয়ঙ্কর একটি ইতিহাস, নিকৃষ্ট একটি ইতিহাস। নিজের মাকে খুন করেছে সন্তান, শুধুমাত্র কয়েকটি টাকার জন্য। টাকা কেন, আরো ওরা কিছুর জন্যই তো তার মাকে কিছু বলারই তো ক্ষমতা রাখে না তার সন্তানরা, মারা তো দূরের কথা। মায়ের দিকে নুরানি চোখে যদি আপনি তাকান, মায়ের দিকে যদি ভালো চোখে আপনি তাকান, তাহলে আপনি কবুল হজের সমান আপনার ছোঁয়া হবে। অথচ সে জনম দুঃখিনী মাকে, যিনি 10 মাস 10 দিন আপনাকে পেটে ধরে লালন করে পালন করে বড় করেছে, মায়ের দুধ পান করিয়ে আপনাকে বড় করেছে, এটা তো আপনি কোনোদিন শোধ করতে পারবেন না। তারপরে আবার মায়ের সাথে বেয়াদবি, এইটা সভ্য মানুষ, ভালো মানুষ, নীতিবান মানুষ, সত্যের মানুষ কখনোই করতে পারে না, কোনো সন্তান করতে পারে না। কোনো সন্তানের এটা করার ন্যূনতম তার অধিকার নেই। মায়ের সাথে খারাপ আচরণ করা, মায়ের সাথে অসভ্য আচরণ করার কোনো অধিকার নেই। তাকে হত্যা তো দূরের কথা। কি এক নির্মম নিকৃষ্ট হত্যাকাণ্ড। সামান্য কিছু টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে আপনাদের কাছে কি বলবো। এই কোন সময়ের মধ্যে আমরা বসবাস করছি? তাহলে কি আমরা কি শেষ সময়ের মধ্যে বসবাস করছি, যেটা আমরা হাদিস কোরআন থেকে আমরা শুনে আসতেছি? সেই শেষ সময়ের মধ্যেই কি আমরা বসবাস করতেছি? আমি আসলে সঠিক জানি না, তবে ঘটনা থেকে মনেই হচ্ছে সত্যি আমরা শেষ সময়ের মধ্যে দিকে আমরা চলে যাচ্ছি। আমি জানি না এটার বিচার আসলে কি হবে। এটার এই দুনিয়ায় আমি কিছু বিচার চাই না, আমি ওই দুনিয়ায় বিচার চাই। তার মা যদি মাফও করে দেয় সন্তানকে, আমি বিচার চাই, এই সন্তানের বিচার চাই। আর এই দুনিয়ার বুকে এমন শাস্তি আমি চাই, পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে আর কোনো সন্তান যত মায়ের চোখের দিকে তাকানোর যাতে আর কোনো সাহস যাতে না পায়। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের মায়ের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন, সবসময় মায়ের খোঁজ রাখবেন, মার জন্য আপনি সর্বোচ্চটুকু করবেন, এটাই আপনার কাছে আমার অনুরোধ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।